আসসালামু আলাইকুম। দারুণ মজার বিকেলের নাস্তা। প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, পরে হাফ চামচের মতো লবণ, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু সময় ধরে মাখায় নেবেন। যত মাখাবেন তাহলে নাস্তাটা একটু ক্রিস্পি হবে। এই যে যখন মুট করলে দলা পাকিয়ে আসছে, ঠিক সেই সময় অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখিয়ে নিচ্ছি। একটু শক্ত করে ডোটা মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে এবার হালকা একটু তেল দিয়ে এগুলো একটু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এসে প্রায় এখানে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে এরপরে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এগুলো মিক্স করে রাখে দিলাম। রাখে দেওয়ার পরে এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে রাখছি। এবার এগুলো মেশানো হয়ে গেলে যে আগের থেকে ডোটা মাখিয়ে নিয়েছিলাম সেটা এখন নিয়ে একটু ভালো করে মতে নিচ্ছি। মতে নেওয়া হয়ে গেলে এবার এগুলো ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো কেটে নেবেন, কিন্তু এখানে একটু ছোট ছোট লেচি কাটলে ভালোই হয়। এরপর এগুলো গোল করে একে একে সবগুলো বেলিয়ে নেব। এর মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাও অন করে দেবেন। এই যে আমি একে একে সবগুলো রুটি বেলে নিয়েছি। বেলে নেওয়া হয়ে গেলে এবার ওই যে আগে থেকে তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে আবারও উপর থেকে আরেকটা রুটি দিব, দিয়ে ঠিক একইভাবে আবারও তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে এগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো রুটি ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার হালকা হাতে একটু বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেলে এগুলো আবার সুন্দর করে একটা রোল করে নিয়ে এবার একটু বড় আকারে রুটিগুলো বেলে নিচ্ছি। রুটিগুলো একটু চারকোনাভাবে বেলে নেওয়ার চেষ্টা করবেন, আবার বেশি মোটাও না বেশি পাতলাও না, এভাবেই বেলবেন। বেলা হয়ে গেলে আগে থেকে মিশিয়ে রাখা দুধ চিনি দিয়ে সাইডে একটু পানি দিয়ে রুটিটা একটু ভাজ করে নিচ্ছে। এবার আপনাদের মতো করে এগুলো একটু ডিজাইন করে নেবেন। আমি আমার মতো করে হালকা একটু ডিজাইন করে নিয়েছি যেন দুধ চিনিটা একটু বাইরে নিয়ে আসে। আগে থেকে তেল চুলে গরম করতে বসিয়ে দিলাম, দিয়ে এবার হালকা মিডিয়াম আছে নাস্তাগুলো ভাজে নিচ্ছি। হালকা মিডিয়াম আছে ভাজতে চেষ্টা করবেন, তাহলে নাস্তাটা অনেকটা ক্রিস্পি হবে। আর একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। এই যে আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে। এরপরে একে একে আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখন আপনাদেরকে একটু কেটে দেখাই দিচ্ছি ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, আমার নাস্তাটা